আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে গরিব মানুষের আমরা বারবার কথা বলেছি যে লড়াই করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কখনো কখনো আমাদের গরিব মানুষরা, কখনো কখনো শ্রমজীবী মানুষ, তারা হয়তো মনে করেন যে লড়াই ছাড়া, আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া, ইউনিয়ন ছাড়া কোন দাদাকে ধরে, কাউকে ধরে তার জীবন জীবিকার সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা কোনোদিনই তা মনে করি না। আজকে তাকিয়ে দেখে যে আজকে পশ্চিমবাংলাতে আমাদের যে বর্তমান রাজ্য সরকার, এই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ একদিন তার মনে হল যে পশ্চিমবাংলার রাস্তায়, পশ্চিমবাংলার বিভিন্ন এলাকাতে হকারের সংখ্যা এত বেড়ে গেছে যে তাদের উচ্ছেদ করতে হবে। ভুল মেজাজ আমরা দেখিনি। আমাদের রাজ্যে একটা সংস্কৃতি আছে, আমাদের রাজ্যে শ্রমিক আন্দোলন আছে, আমাদের রাজ্যে মানুষ তাদের চিন্তা চেতনা, আমাদের মানুষ, সাধারণ মানুষ যারা গরিব মানুষ, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা, সে পৌরসভা হোক, রাজ্য সরকার হোক, সবাই একটা দায়বদ্ধতা আছে। কিন্তু আজকে মনে হচ্ছে তাদের নিয়ে আলোচনা করা, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা, সামনে পুজো, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, গরিব মানুষগুলো কিভাবে খাবে, কিভাবে বাঁচবে, কোনো আলোচনা নেই, একমাত্র। কিন্তু দেখা গেল গোটা পশ্চিমবাংলা যেদিন মুখ্যমন্ত্রী প্রশাসনের লোকদের নিয়ে মিটিং করলেন, তারপরে আমরা দেখলাম যে ওই এতে কুচবিহারে সেখানে হকার উচ্ছেদ শুরু হয়ে গেছে। তারপরে দেখলাম গোটা পশ্চিমবাংলার 22টা 23টা জেলাতে হকার উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা দেখলাম যে গোটা কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, রাজাবাজার সর্বত্র হচ্ছে পুলিশ নেমে রাস্তায় বসে আছেন, তাদের জিনিসপত্র নিয়ে আটক করা হচ্ছিলেন। যে যাদের লাইসেন্স আছে, যাদের কাগজপত্র আছে, তাদেরকে হচ্ছে বিবৃতি দিয়েছি। আমরা বলেছি যে এই জিনিস পশ্চিমবাংলায় চলতে পারে না। আমরা জানি যে রাজ্যে হকার সমস্যা এটা কোনো নতুন সমস্যা না। আমাদের দেশ ভাগের পর গোটা রাজ্যে যখন 40-45টাকে মেরামত করার চেষ্টা করছেন, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, এই রাজনৈতিক সংকীর্ণ লক্ষ্য নিয়ে গোটা প্রশাসনকে লেলিয়ে দিয়েছেন গরিব মেহনতি হকারদের বিরুদ্ধে। আমরা এর প্রতিবাদ করছি। অমানবিক বর্বরোচিত যে হকার উচ্ছেদ রাজ্যের সরকার করছে, তার বিরুদ্ধে আমাদের বেঁচে থাকবার জন্য এই লড়াইটা জরুরি এবং সেই লড়াই আমরা করছি। আমরা যৌথ মঞ্চে এই কথাটা বলতে চাই যে যে হকার উচ্ছেদ করছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে বেআইনি। কারণ আমরা জানি 2014 সালে উচ্ছেদ চলবে না। আজকে দাঁড়িয়ে আইনকে নস্যাৎ করা হচ্ছে, তাকে লাগু করা হচ্ছে না। আমরা জানি 2011 সাল থেকে মমতা ব্যানার্জির সরকার এখানে এই আইন 14 সালে হওয়ার